নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিবেকানন্দ স্কলারশিপ নভেম্বরের 20 তারিখ থেকে 2024 থেকে চালু হয়ে গেছে, কিন্তু এখনও তার ক্লোজিং ডেট উল্লেখ করা হয়নি। এর মানে হলো আপনারা কিন্তু স্কলারশিপ নতুনও করতে পারবেন, রিনিউয়ালও করতে পারবেন। যারা হাল ছেড়ে দিয়েছেন ওই বন্ধুদেরকে বলে রাখি, আপনারা কিন্তু করুন, খুব সহজেই করতে পারবেন। এক বোনের আমি ভিডিওর ইনকাম সার্টিফিকেট আমার চ্যানেলে অলরেডি আছে, ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে অ্যাপ্লিকেশনটি করবেন চলুন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু করে দেখিয়েছি। আমার এক বোন কাস্টমার এসেছিলেন, ওই কাস্টমারের আমি কিন্তু অ্যাপ্লিকেশন করেছি, সেই অ্যাপ্লিকেশনের পুরো স্ক্রিনশট আমার স্টেপ বাই স্টেপ করা আছে। আপনাদেরকে খুব ভালোভাবে আমি বুঝিয়ে এবং ফর্মটি লাস্ট অবধি দেখিয়েছি। চলুন ভিডিওটি শুরু করা যাক এবং চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করবেন। বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করলেই আপনাদের কাছে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে এসেছে, খুব সুন্দর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এখানে প্রথমে আপনারা যদি নতুন রেজিস্ট্রেশন বা নতুন অ্যাপ্লিকেশন করেন সেই জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবং রিনিউয়াল করলে আপনাদেরকে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে রিনিউয়ালের ব্যাপারটা পরে জানাবো। এক বন্ধুর কমেন্টের জন্য আমি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি বানাতে হচ্ছে আমাকে। তো এখানে আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব, সেই জন্য যেহেতু আমার প্রথম এই নতুন করছি, এই রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমি এখানে নন টপার আছে, এই নন টপারে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমি এখানে দেখুন অ্যাপ্লিকেশন কবে চালু হয়েছে, ফ্রেশ অ্যাপ্লিকেশন চালু হয়েছে 11 মাসে, মানে নভেম্বরে চালু হয়েছে। সব কিছুই দেখতে পাচ্ছেন 20 নভেম্বর সব কিছু চালু হয়েছে, কিন্তু ক্লোজিং ডেট এখনও অবধি দেওয়া হয়নি, মানে এখনও লাইভ আছে। এখন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, রিনিউয়াল করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো আপনারা একদম নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে টিকমার্ক দেবেন। টিকমার্কটি দেওয়ার পর প্রসিড ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন যে নোটিফিকেশানটা এসেছে, যদি মুসলিম সম্প্রদায় বা খ্রিস্টান এইসব সম্প্রদায়ের হয়ে থাকেন, মানে মাইনরিটি, ওনারা কিন্তু যে আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপ আছে, ওই স্কলারশিপ মানে ওই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে পূরণ করতে হবে, আপনাদের কিন্তু বিবেকানন্দ স্কলারশিপ হবে না। তো এটাকে আপনারা ক্লোজ করে দেবেন। এবং দেখুন আমি যেই বোনের অ্যাপ্লিকেশন করছি, মানে যে আমার কাস্টমার বোনের আমি অ্যাপ্লিকেশনটা করছি, উনি এইচএস দিয়ে দিয়েছেন এবং কলেজে জেনারেল ডিগ্রিতে ভর্তি হয়েছেন। সেই জন্য দেখুন প্রত্যেকটা এখানে যেই ডিগ্রিগুলো করছে লাল কালারে কিন্তু এখানে লেখা আছে। যদি হাই স্কুলে হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছেন স্টাডিং ইন হায়ার সেকেন্ডারি স্কুল, এবং এই বোনটি এখানে জেনারেল ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছেন এবং সেই জন্য আমাকে এইখানে ক্লিক করতে হবে। সেই জন্য আমি এই জায়গাতে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে আমি ক্লিক করব। করার সাথে সাথে দেখুন আমার কাছে রেজিস্ট্রেশন ফর্ম খুলে গেছে। এরপর এই রেজিস্ট্রেশন ফর্মটি আপনাদেরকে খুব সহজেই আমি দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এই বোনটির স্ক্রিনশটগুলো আছে, সেজন্য আপনাদেরকে আমি পরপর আমি স্ক্রিনশট ধরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন রেজিস্ট্রেশনের জন্য প্রথমেই যে অপশানটি আপনাদের কাছে শো হয়েছে, প্রথমে দেখুন আপনারা যেই মানে পাস আউট হয়েছেন, যেই লাস্ট এক্সাম পাস করেছেন হায়ার সেকেন্ডারি চুজ করলাম। এরপরে আপনাদের হায়ার সেকেন্ডারির যে বোর্ড, সেই বোর্ডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবারে ইয়ার অফ পাসিং, যে বছর পাস করেছে সেটি 2024। এরপরে আপনারা এখানে ওনার রোল নাম্বারটি দিয়ে দেবেন এবং রোল নাম্বারটি দেওয়ার পরে আপনারা ওনার কিন্তু মানে হায়ার সেকেন্ডারি রোল নাম্বারটা দেবেন। রোল নাম্বারটি দেওয়ার পরে অটোমেটিক কিন্তু এগুলো সব ফিল হয়ে যাবে এবং তারপরে ফিল হয়ে যাওয়ার পর আপনারা এখানটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটি এখানে এন্টার করবেন। তাহলে আপনাদের মাধ্যমিকের মানে এখানে রোল নাম্বারটি যখন আপনারা এইচএসে দিচ্ছেন তখন এখানে মানে কত নাম্বারের পরীক্ষা, কত পেয়েছে, কত পার্সেন্ট, এগুলো অটোমেটিক চলে আসবে। এখানে আপনারা মাধ্যমিকের রোল নাম্বারটা দেবেন। ক্লিয়ার হয়ে গেল, পুরো ডিটেলসে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এরপর এই কাজটি প্রথমের আপনাদের মেন কাজ হয়ে গেল। এরপরে যে স্টেপ আছে সেটি হলো প্রেজেন্ট স্টাডি কোর্স, মানে আপনাদের এই প্রেজেন্ট কোর্স অফ স্টাডি যেটি আছে সেটি হলো
মানে আপনাদের যে কলেজ এইচএস দেওয়ার পর যে কলেজ, সেই কলেজটা কোন জেলাতে অবস্থিত। দেখুন এই বোনটি নদিয়া জেলার কল্যাণী মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছেন। আমি এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এরপর ওই যে কলেজ, ওই কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে সেটি আপনারা সিলেক্ট করবেন। এবং এখানে কোর্স মানে প্রেজেন্ট কোর্সের যে টাইপ, যেমন বিএ হলে ব্যাচেলার অফ আর্টস যেটা বিএ, তারপরে যে কোর্স করছেন সেটি এখানে দিতে পারেন। এখানে দেখুন B.PED, এখানে উনি ফিজিক্যাল এডুকেশনে ভর্তি হয়েছেন ওই বোনটি, ওই জন্য ফিজিক্যাল এডুকেশন সিলেক্ট করেছি কোর্স টাইপটা দেওয়ার পর। এরপরে ওই কোর্সটার সময়সীমা কত বছরের কোর্স সেটি আমি দিয়ে দিলাম। এখন তো সেমিস্টার সিস্টেম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিছু নেই। এরপর ডেট অফ অ্যাডমিশন, যে অ্যাডমিশন স্লিপ মানে যে পেমেন্ট করেছেন ভর্তির সময়, সেই পেমেন্ট স্লিপে আপনারা ডেটটা পেয়ে যাবেন, আপনারা ডেটটা দেবেন। এবং বাংলা শিক্ষার আইডি তো এখন সবারই থাকে, স্কুল থেকে দিয়ে দেয়। লিভিং সার্টিফিকেট থাকলে দেবেন, না থাকলে নাই দেবেন। এটি হয়ে গেল। এরপরে নিচের যে স্টেপ বেসিক ডিটেলস, এরপরে যে বেসিক ডিটেলস আপনারা খুব সহজেই পারবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন। এবং আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি এখানে হুবহু দিতে হবে এবং আধার কার্ড ধরে বসাবেন। এবং এখানে মোবাইল নাম্বার দেবেন, তারপরে মেল আইডি দেবেন। মেল আইডি দেওয়ার পর এখানে সেক্স সিলেক্ট করবেন, মেল না ফিমেল, এবং সেইটি সিলেক্ট করার পর এখানে রিলিজন সিলেক্ট করে দেবেন। তারপরে খাদ্যসাথী নাম্বার মানে রেশন কার্ডের নাম্বারটি, এখানে পুরো নাম্বারটি আপনাদেরকে দিতে হবে। রেশন কার্ডের নাম্বারটি দেওয়ার পরে এরপরে আপনাদেরকে পাসওয়ার্ড চেয়ে নেওয়া হচ্ছে, আপনারা কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা আপনাদেরকে আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে রাখি। পাসওয়ার্ড ধরুন আমার নাম প্রতীক, এখানে বড় হাতের পি দেবেন, তারপরেরগুলো ছোট হাতের করবেন আপনাদের নাম অনুযায়ী মনে রাখার জন্য। তারপরে আপনারা জাস্ট @ দেবেন, আপনাদের জন্ম সালটা এখানে এন্টার করে দিতে পারেন। জন্ম সালটা আপনারা যখনই এখানে এন্টার করে দেবেন, জন্ম সালটা এন্টার করার পর আপনারা এইভাবে পাসওয়ার্ডটি তৈরি করবেন, তাহলে সহজেই মনে থাকবে আপনাদের। দেখুন পাসওয়ার্ডটি এন্টার করার পর দু জায়গায় মিলিয়ে নেবেন। তারপরে আপনারা এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন মানে রেজিস্টার, যে এই রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করবেন। এই রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। দেখতে পাচ্ছেন এই বোনটিরও একটি ওটিপি চলে এসেছে। এখানে ওটিপিটা এন্টার করার পর আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলেই এরপর আপনাদের কাছে দেখুন ভেরিফাইতে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং তার সাথে সাথে নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনারা যখনই ডাউনলোড করবেন, দেখুন আপনাদের কাছে এরকম একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে। এবং এই অ্যাকনোলেজমেন্ট যে অ্যাপ্লিক্যান্ট আইডিটা, সেই অ্যাপ্লিক্যান্ট আইডিটা আপনারা লিখে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন বা পিডিএফটা সেভ করে রাখলেন। এরপরের যে স্টেপ সেটি হলো আপনারা রেজিস্ট্রেশন আপনাদের কমপ্লিট হলো। এরপর আপনারা এই অ্যাপ্লিক্যান্ট যে লগইন আছে, এই অ্যাপ্লিক্যান্ট লগইনে আপনাদেরকে ক্লিক করতে হবে। অ্যাপ্লিক্যান্ট লগইনে আপনারা যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডটি দেবেন, ক্যাপচার কোডটি দেওয়ার পর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলেই আপনাদের কাছে এইভাবে কিন্তু লগইন হয়ে যাবে। এবং লগইন হয়ে যাওয়ার পর আপনাদেরকে সেই রিনিউয়ালের কথা বলেছিলাম, আপনারা রিনিউয়াল করলে এখানে কিন্তু রিনিউয়ালের অপশন চলে আসবে, এই জায়গাতেও আসবে। আপনারা যখন অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করবেন, এরপর এরকম যখন আপনাদের কাছে ইন্টারফেসটি আসবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন ডান হয়ে আছে, বাকিগুলো কিন্তু সবগুলো পেন্ডিং দেখাচ্ছে। সেই জন্য আপনারা কিন্তু এই জায়গাতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা এখানেও পেয়ে যাবেন এই অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে, এই অ্যারোতে যখন আপনারা ক্লিক করবেন এখানেও আপনারা পেয়ে যাবেন এই অপশানটি। এরপর এই এডিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এরপর ফটো এবং সিগনেচারের কিন্তু অপশান চলে আসবে প্রথম স্টেপে। এরপর আপনারা এখানে ফটো এবং সিগনেচারটা দেখতে পাচ্ছেন 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবং আপনাদের সিগনেচারটাও কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। ফটোটা এখানে 20 থেকে 50 কেবি, সিগনেচারটা 10 থেকে 20 কেবি। আপনারা গুগলে সার্চ করে নেবেন জেপিজি
রিসাইজ, তাহলে আপনারা প্রথমেই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। অনেক রকম ওয়েবসাইট আছে, খুব সহজেই করতে পারবেন। এরপর ফটো আপনারা যখন আপলোড করবেন, দেখুন এই বোনটার ফটোটা কিন্তু এখানে অটোমেটিক দেখতে পাচ্ছেন গ্রিন কালারে এই ফটোটাকে কিন্তু ক্যাচ করার চেষ্টা করছে। এবং এই ওয়েবসাইটের অ্যালগোরিদম কিন্তু এই মানে যদি আপনারা আবছা কোনো রকম ফটো দেন তাহলে কিন্তু হবে না, আপনাদেরকে পরিষ্কার ক্লিয়ার ফটো দিতে হবে এবং সিগনেচারটা আপলোড করবেন। তারপরে আপনারা এখানে ডান দিকে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের কাছে দেখুন এবারে পার্সোনাল ডিটেলস চলে এসেছে। পার্সোনাল ডিটেলসের জায়গায় দেখতে পাচ্ছেন এই বোনের আমি সব কিছুই অ্যাপ্লিকেশন করে রেখেছি। প্রথমে আছে বাবার নাম, বাবার নামের এখানে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন। তারপরে মায়ের নাম সেম পদ্ধতি, মিডিল নেম থাকলে দেবেন, নয়তো লাস্ট নেম। বাবা কি করেন এবং নেম অফ গার্জেন, গার্জেন উনি ওনার বাবাই যেহেতু সেজন্য এখানে ওনার বাবার নামেই লিখলাম। এবং গার্জেন কি করেন এখানে কাল্টিভেশন আমি লিখেছিলাম। এবং এখানে দেখুন রিলেশন উইথ গার্জেন, গার্জেনের সাথে সম্পর্ক কি না বাবা হন। এরপর এখানে ডেট অফ বার্থ, ওই বোনের ডেট অফ বার্থ, এবং এখানে সেক্সের জায়গায় ফিমেল মানে মেয়ে। এরপর রিলিজন এখানে হিন্দু সিম দিয়ে দিলাম মানে হিন্দু। এরপর কাস্ট এখানে এসসি। এরপরে এখানে দেখুন মাইনরিটি চেয়েছে, এখানে না করে দিলাম। এবারে এখানে দেখুন আইদার দ্য অ্যাপ্লিক্যান্ট ডোমিসিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এরপরে এখানে আধার নম্বরটি দিয়ে দেবেন। এবং কোনো রকম ডিসেবিলিটি যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, নয়তো না করে দেবেন। এখানে আপনাদের পার্সোনাল ডিটেলসটা পুরোটাই আপনাদের দেওয়া হয়ে গেল। এরপরে স্টেপ আপনাদের কাছে কিন্তু মানে অ্যাড্রেস মানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস চেয়ে নেওয়া হচ্ছে। অ্যাড্রেস তো আপনারা খুব সহজেই দিতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে হাউস নম্বর চেয়ে নেওয়া হচ্ছে, এখানে আপনারা নাও দিতে পারেন, যদি থাকে তো দেবেন। তারপরে স্ট্রিট নেম আপনাদের গ্রামের নামটাই দিয়ে দেবেন। তারপরে ভিলেজ আপনাদের গ্রামের নাম, তারপরে পোস্ট অফিস, এরপরে আছে পিনকোড, তারপরে আছে ডিস্ট্রিক্ট, তারপরে আছে স্টেট। এবং এবারে পাশাপাশি যে দুটো অপশান আছে এগুলো আপনারা নো করে দেবেন। এই দুটো মানে অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পাচ্ছেন কি পাচ্ছেন না এইসবের জন্য এই দুটোকে কিন্তু আপনারা নো করে দেবেন, নয়তো কিন্তু পাবেন না স্কলারশিপ। এরপরে টোটাল ইনকাম আপনাদেরকে বিডিওর ইনকাম সার্টিফিকেট কিন্তু রাখতেই হবে, বিডিওর ইনকাম সার্টিফিকেটেই লাগবে, নয়তো কিন্তু হবে না। আপনারা এখানে ওই সার্টিফিকেট ধরে এখানে অ্যানুয়াল ইনকাম ফ্যামিলি ইনকামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এরপরের যে স্টেপ সেই এরপরের যে স্টেপ সেটি হলো অ্যাকাউন্ট ডিটেলস। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রথমেই চেয়ে নেওয়া হচ্ছে আইএফএসসি কোড। আইএফএসসি কোডটা যখনই আপনারা এন্টার করবেন তখনই অটোমেটিক কিন্তু ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে। তারপরে আপনারা অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর দুবার দিতে হবে, একবার দেওয়ার পর আরেকবার কনফার্ম করবেন। এরপরে ব্রাঞ্চ কোড, এই ব্রাঞ্চ কোড আপনারা পাসবইয়ে পেয়ে যাবেন, ব্রাঞ্চ কোডটি দেবেন। এবং MICR কোড এটাও আপনারা পাসবইয়ে পেয়ে যাবেন। এইটি দেওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম হওয়ার পর আপনারা এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদেরকে পরিষ্কার একটা নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে আপনাদের ইনকাম সার্টিফিকেট এইখানে দেখতে পাচ্ছেন BDO জেটি BDO আপনাদের কিন্তু BDOরই ইনকাম সার্টিফিকেট লাগবে। বাকি যেগুলো আছে মিউনিসিপ্যালিটি আমি যেহেতু গ্রামীণ এলাকাতে দেখাচ্ছি সেজন্য, বা স্যালারি সার্টিফিকেট যদি বাবা মা চাকরি করে থাকেন তাহলে স্যালারি সার্টিফিকেট লাগবে, এগুলো অনেক ঝামেলার জিনিস। আপনারা BDOর ইনকাম সার্টিফিকেটটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আমার অলরেডি ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা দেখতে পারেন। এরপর যেই বোনের অ্যাপ্লিকেশন করছি ওই বোনেরই কিন্তু BDOর ইনকাম সার্টিফিকেটটা আমি অ্যাপ্লিকেশন করেছি, আপনারা চেক করতে পারেন। এরপরে যে স্টেপটি হলো সেটি হলো ডকুমেন্টস আপলোড করার পালা। এখানে যতগুলো ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু PDF-এ আপনাদেরকে আপলোড করতে হবে। তো PDF রিসাইজ করার জন্য আপনারা অনলাইনেই পেয়ে যাবেন। যদি PDF সাইজগুলো ছোট বড় হয় PDF রিসাইজ বলে গুগলে সার্চ করবেন, যদি সাইজ বড় হয় তবেই। এরপর দেখুন প্রথমেই যে আপনাদের ডকুমেন্টসটি লাগছে নতুন অ্যাপ্লিকেশনের জন্য মাধ্যমিকের মার্কশিট, তারপরে অ্যাডমিশন স্লিপ যে কলেজে ভর্তি হয়েছেন, এরপর পাস বই মানে ব্যাংকের বই, আপনাদের ব্যাংকের বইটা কিন্তু আপনাদের কপি লাগছে। তারপরে আছে ইনকাম সার্টিফিকেট অথরাইজ, এখানে সিলেক্ট করবেন এবং এখানে আপলোড করবেন। তারপরে আছে
ডোমিসিয়াল বা মানে আধার কার্ড এখানে দিয়ে দেবেন। আধার কার্ডটি দেওয়ার পর এখানে আপনাদের এইচএসের মার্কশিটটা এখানে মানে আপলোড করে দেবেন। এরপর আমি দেখুন এখানে সবগুলোই কিন্তু আপলোড করেছি, দেখতে পাচ্ছেন। দেখুন সবগুলোই আপলোড করতে দেখুন সবুজ সবুজ হয়ে গেছে সবগুলোই। এখানে যদি সাইজ বড় ছোট হয় তাহলে এখানে রেড হয়ে যাবে, এরকম গ্রিন থাকবে না। দেখতেই পাচ্ছেন ইনকাম সার্টিফিকেটের জায়গায় আমি বিডিও এখানে পঞ্চায়েত এরিয়া সিলেক্ট করেছি, তারপরে এখানে আপলোড করে দিয়েছি। আপলোড করার পর এবারে আমাদের ডকুমেন্টস আপলোড হয়ে গেল। এরপর আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে প্রিভিউ করার জন্য কিন্তু একবার অপশান দেবে। আপনারা ভালো করে কিন্তু অ্যাপ্লিকেশনটাকে প্রিভিউ মানে দেখে নেবেন, চেক করে নেবেন। চেক করার পর আপনারা নিচে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশানটি আছে, এই সাবমিট অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন। দ্বিতীয়বার আর কারেকশন করা যাবে না, আপনারা ভালো করে মিলিয়ে নিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে দেখুন আরেকটি পপ আপ চালু হচ্ছে, কনফার্ম সাবমিশন। এই জন্য আপনারা এখানে ইয়েস টিপবেন। ইয়েস টেপার পরে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা ডান দিকে লক্ষ্য করবেন, আপনাদের কাছে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস, আপনারা এখান থেকে পিডিএফ কপিটা কিন্তু ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশনের। এবারে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের কপিটা বেরিয়ে আসবে। আপনারা প্রিন্ট আউট করে কাছে রাখতে পারেন, বা অনলাইন সেন্টার যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা কাস্টমারকে এটি প্রিন্ট আউট করে দিতে পারেন অ্যাকনোলেজমেন্ট সমেত। এরপর এটিকে ওনারা কলেজে বা স্কুলে গিয়ে জমা করবে, সেটা স্টুডেন্টরা জানে, ওনাদের ব্যাপার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নতুন চ্যানেল বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কিছু জানার থাকে বা আপনাদের মূল্যবান মতামত, আমার ভিডিও বানানোর স্টাইল বা ভিডিও বানানোয় যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের খুশিতেই আমি সব কিছু কিন্তু শিখতে পারবো। ধন্যবাদ।